নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রেলওয়ে মেট্রো নিয়ে এসেছে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2024। কলকাতা মেট্রো অ্যাপ্রেন্টিস রিক্রুট শুরু হয়েছে, তার নোটিফিকেশন জারি হয়েছে 25/11/2024 সালে এবং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 23/12/2024 এবং অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ হচ্ছে 22/1/2025। চাকরি প্রার্থীরা এই ডেটগুলির মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন। MTS রেল ইন্ডিয়ান রেলওয়ে.gov.in যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং এখানে প্রথমে আমরা দেখে নেব যে ট্রেড ইউনিট অ্যান্ড কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ ট্রেনিং স্লট এবং এইখানে কী কী পোস্ট আছে এবং কী কী পোস্টের জন্য আপনারা ট্রেনিং নিতে পারেন কলকাতা মেট্রো অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টে, তার ফুল ডিটেলস স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্রেকআপ দ্য স্লট, ফিটার, ইলেকট্রনিক্স, মেকানিক্স অ্যান্ড আদার স্টেটে কতগুলি কি ভ্যাকান্সি আছে তার ফুল ডিটেলস। আপনাদের কাছে যদি এই ট্রেড সার্টিফিকেটগুলি থাকে, আপনারা যদি এই ট্রেডগুলি করে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এলিজিবিলিটি কন্ডিশনে প্রথমে এজের কথা আসি বন্ধুরা। দেখতে পাচ্ছেন 15 বছর থেকে 24 বছর পর্যন্ত যারা এজ, তারা এর জন্য অ্যাপ্লিকেবল হবেন। এখানে SC/STরা 5 বছর, OBC 3 বছর এবং ডিসেবিলিটি পারসন 10 বছর এজ আপার লিমিটে ছাড় পাবেন। অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশান 10+2, 10 ক্লাস ফার্স্ট অর 10+2 ইকুইভ্যালেন্ট কোর্সে 50% নাম্বার থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে মোড অফ সিলেকশনটি হবে আপনারা যে ডাটাটি ফিল করবেন অনলাইনে তার বেসিসে, এবং সেটি কিভাবে হবে সেই ফর্মুলা প্যারা 5 দেওয়া আছে। আপনারা নোটিফিকেশনটি রিড করে দেখে নিতে পারেন। কলকাতা মেট্রো অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নোটিফিকেশনটি দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশন ফি কী আছে? অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল 100 টাকা জেনারেলদের ক্ষেত্রে এবং SC/ST, PWD অ্যান্ড ওমেন্স ক্যান্ডিডেট ক্ষেত্রে কোনো ফি লাগবে না। এই অ্যাপ্রেন্টিসের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন এবং তার রিজার্ভেশন, এজ রিল্যাক্সেশন কী আছে এবং কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন তার এটি অ্যাপ্লাই করার আগে প্রথমে আপনারা অ্যাপ্রেন্টিসশিপ india.org-তে আপনাদের নাম রেজিস্টার করে নেবেন এবং রেজিস্টার করে নেওয়ার পর আপনার অনলাইনে আবেদন করতে পারেন পেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে। MTP রেলওয়ে ফর্মটি ফিল আপ করার সময় কেয়ারফুলি ফিল আপ করবেন, কেননা কোনো মডিফাইয়ের জায়গা নেই। আর SC/ST সার্টিফিকেট যাদের আছে তারাই কেবল এই রিল্যাক্সেশনের জন্য এলিজিবল হবেন। এবং ক্যান্ডিডেট তার ইমেল আইডি এবং মোবাইল নম্বরটি অ্যাক্টিভ রাখার জন্য বলা হয়েছে, কারণ পুরো প্রসেসে তাদের এটির মাধ্যমে যোগাযোগ করা হবে। এবং শেষে দেখে নেব আপনাদের কী কী ডকুমেন্টস স্ক্যান করতে হবে। ফটোগ্রাফ, যেটি 3 মাসের পুরনো যাতে না হয়, এবং সিগনেচার স্ক্যান করে নিতে হবে। এবং মাধ্যমিকের মার্কশিট যেটি আছে সেটি স্ক্যান করে রাখবেন। ITI সার্টিফিকেট যেটি NCVT বা SCVT থেকে করা সেটি রাখবেন। কমিউনিটি সার্টিফিকেট, আর যারা PWD বা ESM আছেন তাদের সেই সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মে সময় লাগবে, সেটি স্ক্যান করে রাখবেন। প্যারা 5-এর সিলেকশন প্রসেসে বলা হয়েছে 1:1 নোটিফাইড ভ্যাকান্সি এগেনস্টে ক্যান্ডিডেট নেওয়া হবে এবং তাদের অ্যাভারেজ অফ মাধ্যমিকের পার্সেন্টেজ এবং ITI ট্রেডের পার্সেন্টেজ এর বিবেচনা করে সেই মেরিট লিস্টটি তৈরি করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের যে কোনো সমস্যায় কলকাতা মেট্রোর অনলাইন পোর্টালে হেল্প ডেস্কে আপনারা কোয়েরির মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান করতে পারেন।